ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল মৌহাস হোম মিলে। আজ রান্না করব একটা নিরামিষ রান্না, যেটা নিরামিষের দিন রাঁধলে এমনিতেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। আপনারা যে কোনো সবজি দিয়ে এটা রান্না করতে পারেন। এখন শীতকাল চলছে বলে আমি গাজর, বিনস, ফুলকপি আর ক্যাপসিকাম দিয়ে এই পনিরের সবজিটা রান্না করব। তো প্রথমে শক্ত সবজিগুলো আগে ভেজে নেব, গাজর, বিনস, আলু, আর পরে নরম সবজিগুলো ভাজবো। খুব বেশি ভাজতে এটা হবে না, অল্প হালকা রং ধরলেই এটাকে তুলে নেবেন। এবার কড়াইতে ক্যাপসিকাম আর ফুলকপি একসাথে ভেজে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা, আদা, জিরে আর তেজপাতা একসাথে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো এখানে দুখানা নেওয়া রয়েছে, মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি। মশলাটা ভালো করে কষানোর জন্য টমেটোর মধ্যে নুন দিয়ে দেবো। নুন দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। আর অন্যদিকে আমি পনিরটা নিয়ে নেব। এগুলো ছোট ছোট চৌকো আকারে কেটে নেব। এবার পনিরটাকে লালচে করে ভেজে নিলাম। এখন মশলার মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো রয়েছে আমাদের, সেগুলো মিশিয়ে নেব। হলুদ গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, লঙ্কার গুঁড়ি আর অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়িও এর মধ্যে দিয়ে আবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তেল না বেরোনো পর্যন্ত একটু শুকনো করে মশলাটা কষাবো। মশলাটার মধ্যে সমস্ত রকমের সবজিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু মটরশুঁটিও ছাড়িয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে এর মধ্যে থেকে একটু জল ছাড়বে, তো সেই জন্য মিনিট 5 জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 পর ঢাকা খুলে দেখলাম যে একটু জল বেরিয়েছে সবজি থেকে। তো তখন এই সবজিটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবজিটা আমাদের 85% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই দুধটার মধ্যে গুঁড়ো দুধ 2 চামচ মেশানো ছিল গরুর দুধটার মধ্যে, সেইটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। সবজিটা পুরো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে চৌকো করে ভেজে রাখা পনিরটা দিয়ে খুব হালকা হাতে করে মেশাবো। 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে সবজিটা রেডি করে নেব। সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে ঘরে বানানোর অবশ্যই রিকোয়েস্ট রইল। এটা কিন্তু কোনো মতেই বোঝা যায় না যে এটা নিরামিষ, চটজলদি হয়েও যায়। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কাল আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।